বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এভিসি ইংলিশ টুডে। এভিসি ইংলিশ টুডের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 3 লেসন 2 পেজ নাম্বার 19। এখানে লেসন 2তে দেওয়া আছে ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট মাদ্রাসা 1, অর্থাৎ ফ্লোরার মাদ্রাসায় প্রথম দিন। কিওয়ার্ডস দেওয়া আছে। রিকল শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা, অ্যাড শব্দের অর্থ হচ্ছে যোগ করা, চ্যাট অর্থ আলাপ করা। এখানে এতে দেওয়া আছে টক অ্যাবাউট দ্য পিকচার, ছবিটি সম্পর্কে কথা বলো, অ্যান্ড রিড দ্য স্টোরি, গল্পটি পড়ো। আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিতে একটা মেয়ে এবং একটা ছেলে কথা বলছে। চলো গল্পে চলে যাই। Next week, Farabi comes to visit Flora in her house. নেক্সট উইক শব্দের অর্থ হচ্ছে পরের সপ্তাহে। ফারাবি কামস টু ভিজিট ফ্লোরা ইন হার হাউস। ফারাবি ফ্লোরাকে দেখতে তার বাড়িতে আসে। দে আর হ্যাভিং এ চ্যাট, তারা আলাপ করছে। ক্যান ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে অ্যাট মাদ্রাসা ফ্লোরা? ফারাবি আক্স। ফারাবি জিজ্ঞাসা করলো, ফ্লোরা, মাদ্রাসায় তোমার প্রথম দিনের কথা কি স্মরণ করতে পারো? ও ইয়েস আই ক্যান, ফ্লোরা সেজ। ফ্লোরা বলে, ও হ্যাঁ, আমি স্মরণ করতে পারি। আই ক্যান রিকল এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল হুবহু আমি স্মরণ করতে পারি। ওড ইউ লাইক টু হিয়ার ইট, তুমি কি এটা শুনতে চাও? আই উড লাভ টু, সেজ ফারাবি। ফারাবি বলে, এটা শুনতে আমার ভালো লাগবে। প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলো। ওকে, সেজ ফ্লোরা। ফ্লোরা বলে, ঠিক আছে। ইট ওয়াজ 2006, ইয়া ছিল 2006 সাল। আই ওয়াজ দেন 6 ইয়ার্স ওল্ড, আমার বয়স তখন ছিল 6 বছর। ওয়ান ডে মাই মাদার সেড, একদিন আমার মা বলল, ফ্লোরা, ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর মাদ্রাসা টুমোরো। ফ্লোরা, আগামীকাল তুমি তোমার মাদ্রাসা শুরু করতে যাচ্ছ। অর্থাৎ ফ্লোরা, আগামীকাল তুমি তোমার মাদ্রাসায় লেখাপড়া করা শুরু করতে যাচ্ছ। আই ওয়াজ ভেরি এক্সাইটেড, আমি ছিলাম খুবই খুশি। এক্সাইটেড শব্দের অর্থ হচ্ছে উত্তেজিত, অর্থাৎ খুশিতে আত্মহারা, অর্থাৎ অনেক খুশি হলে যেমনটা হয় আর কি। তা আই ওয়াজ ভেরি এক্সাইটেড, আমি ছিলাম খুবই প্রফুল্ল। আই কুড নট থিঙ্ক অফ এনিথিং এলস, আমি আর কোনো কিছু ভাবতে পারিনি। আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য মাদ্রাসা, দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস অফ আওয়ার মাদ্রাসা, আমি সর্বদা মাদ্রাসা, শিক্ষক এবং মাদ্রাসার শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবছিলাম। আই কুড নট ইভেন স্লিপ ওয়েল দ্যাট নাইট, এমনকি আমি সে রাতে ঘুমাতেও পারিনি। দ্য নেক্সট মর্নিং, পরবর্তী সকালে, মাই মাদার ওক মি আপ আর্লি ইন দ্য মর্নিং। ওয়েক আপ শব্দের অর্থ হচ্ছে জাগিয়ে দেওয়া। মাই মাদার ওয়েক মি আপ আর্লি ইন দ্য মর্নিং, আমার মা খুব সকালে আমাকে ঘুম থেকে উঠিয়ে দিল। আই হ্যাড এ বাথ, আমি গোসল করে নিলাম। অ্যান্ড পুট অন মাই বেস্ট ক্লথ, আমি আমার সবচেয়ে ভালো পোশাক পরলাম। দেন আই হ্যাড ব্রেকফাস্ট, তারপর আমি নাস্তা করলাম। অ্যান্ড স্টার্টেড ফর দ্য মাদ্রাসা উইথ মাই মাদার, আমার মায়ের সাথে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিলাম। স্টার্টেড ফর শব্দের অর্থ হচ্ছে রওনা হওয়া। দ্য মাদ্রাসা ওয়াজ নট ভেরি ফার ফ্রম আওয়ার হাউস, মাদ্রাসা আমাদের বাড়ি থেকে বেশি দূরে ছিল না। সো উই ওয়ার্কড অল দ্য ওয়ে, আমরা পুরো রাস্তা হেঁটে গেলাম। এখানে বিতে দেওয়া আছে সে হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস, নিচের স্টেটমেন্টগুলো সত্য না মিথ্যা বলো। ইফ ফলস, যদি মিথ্যা হয়, গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, সঠিক তথ্য দাও। এক নম্বরে বলা আছে ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং অ্যাট মাদ্রাসা, ফারাবি এবং ফ্লোরা মাদ্রাসায় কথা বলছে। এটা ফলস, কারণ এখানে হবে ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং অ্যাট হোম, অথবা ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং অ্যাট হাউস।
বিতে দেওয়া আছে সে হোয়েদার দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস। নিচের স্টেটমেন্টগুলো সত্য না মিথ্যা বলো। ইফ ফলস, যদি মিথ্যা হয় গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, সঠিক তথ্য দাও। নাম্বার 1, ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং অ্যাট মাদ্রাসা। ফারাবি এবং ফ্লোরা মাদ্রাসায় কথা বলছে। এটা কি হবে? এটা হবে ফলস। কারেক্ট আনসার কি হবে? ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং অ্যাট হোম। নাম্বার 2, ফ্লোরা ইজ টকিং অ্যাবাউট হার মাদ্রাসা। ফ্লোরা তার মাদ্রাসা সম্পর্কে কথা বলছে। এটা ট্রু। নাম্বার 3, ফ্লোরা ফার্স্ট ওয়েন্ট টু মাদ্রাসা অ্যাট দ্য এজ অফ 6। ফ্লোরা সর্বপ্রথম 6 বছর বয়সে মাদ্রাসা যায়। ট্রু। হার মাদার ড্রেসড হার ইন হার বেস্ট ক্লথ। তার মা তাকে সবচেয়ে ভালো পোশাক পরিয়ে দেয়। ফলস। কারেক্ট ইনফরমেশন হবে ফ্লোরা পুট অন হার বেস্ট ক্লথ। নাম্বার 5, ফ্লোরা ওয়াক টু মাদ্রাসা। ফ্লোরা মাদ্রাসার দিকে যায়। এটা ট্রুও বলা যায়, কারণ ফ্লোরা তো মাদ্রাসার দিকে যায়। আবার বলা যায় ফ্লোরা ওয়াক টু মাদ্রাসা উইথ হার মাদার। ফ্লোরা তার মায়ের সাথে মাদ্রাসা যায়। সি নাম্বার দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ফ্লোরা ইজ এ স্টুডেন্ট। ফ্লোরা একজন শিক্ষার্থী। শি ইজ ইন ক্লাস 7। সে 7ম শ্রেণীতে পড়ে। শি ক্যান রিমেম্বার হার ফার্স্ট ডে অ্যাট মাদ্রাসা ইভেন টুডে। সে এমনকি আজও তার মাদ্রাসার প্রথম দিনের কথা স্মরণ করতে পারে। সে ওয়েন্ট টু মাদ্রাসা ইন 2006। সে 2006 সালে মাদ্রাসায় যায়। হার মাদার টুক হার টু মাদ্রাসা। তার মা তাকে মাদ্রাসায় নিয়ে যায়। দ্য মাদ্রাসা ওয়াজ নট এ লং ওয়ে ফ্রম দেয়ার হাউস। মাদ্রাসা তাদের বাড়ি থেকে বেশি দূরে নয়। সুতরাং ফ্লোরা ওয়াক টু মাদ্রাসা উইথ হার মাদার। ফ্লোরা তার মায়ের সাথে মাদ্রাসায় যায়। এই যে ফ্লোরা ওয়াক টু মাদ্রাসা এখানে দেওয়া আছে, এখানে বলছে এটা হবে এই অ্যান্সারটা, ফ্লোরা ওয়াক টু মাদ্রাসা উইথ হার মাদার। ফ্লোরা তার মায়ের সাথে মাদ্রাসায় যায়। ডি নাম্বার দেওয়া আছে ম্যাচ দ্য ওয়ার্ড উইথ দেয়ার মিনিং। তাদের অর্থের সাথে শব্দগুলো মিল করো। চ্যাট অর্থ আলাপ করা, রিকল অর্থ স্মরণ করা, একজ্যাক্টলি শব্দ হচ্ছে হুবহু, অর্থাৎ যা দেখছি তাই। একজ্যাক্টলি শব্দের অর্থ হচ্ছে হুবহু। এক্সাইটেড অর্থ খুশিতে আত্মহারা বা খুবই খুশি। তো চ্যাট শব্দের অর্থ হচ্ছে এ ফ্রেন্ডলি কনভারসেশন। কনভারসেশন শব্দের অর্থ হচ্ছে আলাপ আলোচনা। চ্যাট শব্দ হচ্ছে বন্ধুসুলভ আলোচনা। রিকল অর্থ স্মরণ করা, রিমেম্বার অর্থ স্মরণ করা। একজ্যাক্টলি অর্থাৎ প্রেসাসলি। এক্সাইটেড শব্দ হচ্ছে খুশিতে আত্মহারা। ফিলিং হ্যাপিনেস অর্থাৎ খুবই খুশি অনুভব করা। ডিয়ার স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। আগামীতে দেখা হবে অন্য আরেকটি ক্লাস নিয়ে। এভাবে নিয়মিত ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।